এই কবুতর দুটো আমাদের ভাই নিয়ে আসছে, আমার ছোট ভাই। এখন এই দুটোরে হালাল করবো, কিন্তু এত সুন্দর ইচ্ছা করতেছে না যে জবাই করি। এই পাশেটা মেয়ে না, ওই তো সাদাটা মেয়ে আর কালোটা হচ্ছে ছেলে। অনেক সুন্দর মেয়ে। কবুতরের কি পশমগুলো দেখছো, মানে পুরো কবুতরের পশম হচ্ছে উঠাইতে খুব বেশি ঝামেলা হয় নাই, মানে গরম পানিটা লাগে না, এমনি জাস্ট টানতে টানতে উঠানো হয়েছে আর কি। এখন জাস্ট এই যে পাতলা যে পশমগুলো আছে এগুলো জাস্ট আগুনে পোড়াইতে হবে। চলেন আমরা চলেন আগুনে পোড়ানোর কাজ করি। আম্মু বলে আমি করবো কিনা মা? আমি পারতেছি তো। থাক থাক থাক, কো হয়নি তো গলা গলা দেন, গলায় কাটে দিল। সেই যে ফুটে বেরিয়েছে তাই কুচি বাচ্চা একেবারে। এলো এটার এই মেইন শক্তি দে তুমি এটাকে। ঠিক আছে, এটাও তো কবুতরের ময়লা মাত্র কিভাবে বসে তুমি দিয়ে দিয়ে নে। আমি কোন সময় দেবো না, এই সময় আছে আমি তো যাবো কবুতরে খায় খেতে পারে তো কই থেকে ফুটে পারেছে নাকি? গা ঢুকানো পর্যন্ত ওরা 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 নিজেরা খাইতে পারে না, খায় দেয়, মা খাওয়াই দেয়। হ্যাঁ খায়, মা আব্বা খেয়েছে নেই খায়, কিন্তু এই যে এই যে বাচ্চা দেন আবার দিন পরে খাইতে চায় না, তারপরে তো কবুতরে বাচ্চা হয়ে যায়। তো এটাকে দেখে তো মনে হচ্ছে ভালোই বড় হয়েছে। এটা নাকি এখনো বাচ্চা কেবল মানে নয়ালে হয়েছে, তাই না? নয় অত হয়ে তো বাচ্চাকে পরে খেয়ে থাকছে। এগুলো কবে ডিম পারতো, কয় মাস পরে? 6 মাস পরে পারে দিন। এটার আনুমানিক কত বয়স হতে পারে? 2-3 মাস, 2 মাস। হ্যাঁ এখন হচ্ছে কবুতর রান্না করব। কবুতরের মাংস তো অসম্ভব টেস্ট। প্রথমে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দেব। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু বাটা মশলা করেছি, সেটা হচ্ছে আদা রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 2টা, আদা রসুন নিয়েছি মাঝারি সাইজের একটা, জিরা আস্ত জিরা নিয়েছি 1/2 চামচ, ধনিয়া নিয়েছি 1/2 চামচ, আর হচ্ছে শুকনো মরিচ নিয়েছি 5 থেকে 6টা। এগুলো সব একসাথে মিহি করে বেটে নিয়েছি, আর হচ্ছে গরম মশলাও নিয়েছি এর ভিতরে। এরপরে এটা মিহি করে বেটে লবণ আর হলুদ দিয়ে জাস্ট আমি মাখিয়ে রেখে দিয়েছি। আমার কাছে এভাবেই রান্না করতে ইজি মনে হয়, আর রান্নার টেস্টটাও ভালো আসে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, একদিন একটু ট্রাই করে দেখবেন এভাবে রান্না করার। বিসমিল্লাহ। এখানে আমি সবগুলো মশলা দেওয়ার কাজ শেষ করে দিয়েছি, মানে সব মশলা মোটামুটি এখানে আমার দেওয়া কমপ্লিট। এখানে আর কোনো মশলা অ্যাড করতে হবে না, খুব ভালো মতন কষিয়ে নেব সময় নিয়ে, আস্তে ধীরে। কারণ যত ভালো কষানো হবে মশলার র ফ্লেভারটা চলে যাবে এবং টেস্টটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে রান্নার একটা ট্রিক্স। কবুতরের মাংস আমার কাছে ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে, তাই জন্য শুকনো মরিচ দিয়েছি এখানে 4 থেকে 5টার মতন, আর অনেকগুলো কাঁচামরিচ খালি করে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটাও সুন্দর হবে, একটু ঝাল ঝালও হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিতে, যাতে পারফেক্টলি কষানো হয়ে যায়। মশলা পারফেক্টলি কষানো ডান। এখন আমি এই মাংসগুলো দিয়ে দিব। দেখেন মাংসগুলো দেখতে কত সুন্দর আর ফ্রেশ লাগছে, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। আস্তে
আস্তে আস্তে কষিয়ে নিব সময় নিয়ে। মাংস অনেক সময় নিয়ে কষিয়েছি। এরপর হচ্ছে কিছু নতুন আলু দিয়ে দিব, একটু ছোট করে কেটে নিয়েছি। এটা দিয়ে এখন খুব ভালো মতন কষিয়ে নিব। কষানো কমপ্লিট, এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। এটাতে ঝোল প্লাস সিদ্ধ টিদ্ধ হয়ে একদম কমপ্লিট হয়ে যাবে, আর কোনো পানি অ্যাড করতে হবে না, কিচ্ছু অ্যাড করতে হবে না। হয়ে গেছে, ডান। এখন আস্তে আস্তে ঢেকে রান্না করে নিব।